দুই ম্যানেজার দ্বয় সনাতন সামন্ত ও গণধর রং মহাশয়কে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্চে যোগ দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করছি সনাতন সামন্ত ও গণধর রং মহাশয়কে। সিনেমা জগতের একজন দুর্দান্ত নায়িকা সুপ্রিয়া দেবী উনি মারা গেছেন। সেই সঙ্গে মারা গেছেন সিনেমা জগতের শ্রীদেবী, উনিও মারা গেছেন কিছুদিন আগে। সেই সঙ্গে আরও যারা সতীবৃন্দ মারা গেছেন ওনাদের সকলের আত্মা শান্তি কামনার জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করছি। শুরু। गंगे गंगे माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे देवी सुरेश्वरी गजपति गंगे त्रिभुवनतारिणी तरल तरंगी देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरल तरंगी शंकर मौली निवारिणी विमले शंकर मौली निवारिणी विमले मममतिरासे तांग तव पद कमले गंगे गंगे माँ गंगे 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 रोगम शोकम पापन तापन हर में भगवती कुमति कलागम रोगम शोकम पापन तापन हर में भगवती कुमति कलागम त्रिभुवन सारे वसुधाहारे त्रिभुवन सारे वसुधाहारे तमसि गतिर मम खलु संसारे गंगे गंगे माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे गंगे माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे 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 माँ गंगे माता प्रणाम लह तब रांगा पाए बड़ई विपन्न मोरा रक्षा करो त्रिभुवन पालिनी কি হয়েছে বসুগণ? একি বিস্ময়ে জাগিছে চিত্তে হেন শক্তিকারে বিপন্ন করিল অষ্টদিকে পালে
নয়, এ সংসারে প্রমাণ ঘটায় নারী। দেবতার ঊর্ধ্বে যার স্থান, সেই লোমস ঋষির সর্বদেহের দীর্ঘকেশ পত্নী মোর কহিলা বলল, ঋষির চরণ ধরে লভিয়াছি ক্ষমা। মরণকে নারী রূপে তুমি যদি স্থান দাও জঠরে মনে, সপ্তবসুভূমি স্পর্শে সাপ মুক্ত হয়ে ফিরে যাবে স্বর্গপুরে। শুধু ভাগ্যহারা আমি, আমারে থাকিতে হবে ততদিন অবনিমণ্ডলে, যতদিন না দেব নারায়ণ পদ্মাসন্তাজি ধর্মরাজ্য স্থাপনের লাগি নারী আছেন ধুলির ধরায়। শান্ত হও, শান্ত হও পুত্র। মাতা বলি করিয়াছ সম্বোধন, তাই করি অঙ্গীকার। নরলোকে আমি হব অষ্টবসুর জননী। অন্নমরা কৃতার্থ করিলে মা। কিন্তু ভাবিয়া না পাই মর্তভূমে পতি বলি কাহারে করিব বরণ। আমি গঙ্গা শঙ্কর খরণে শিব অংশে জাত ছাড়া অন্য কোন পুরুষে আমি বলিতে নারিব। কি করি, কি করি, কি করি? মহেশ্বর কহ, কহ মহেশ্বর, মর্তভূমে কারে আমি পতি বলি করিব বরণ? বরণ করো গঙ্গা, শান্তনু রাজারে, মোর অংশ জাত মহাভিষ রাজা ব্রহ্মসবে ধারাতলে রয়েছে জনক, তার স্বামীকে বরণ করো। পূর্ণ হবে মনস্কান্তব, ধরিত্রীতে হবে নবজাগরণ। সহস্র পরিপাত মহেশ রাতুল চরণে। শান্তনু, শান্তনু অধীশ্বর হস্তিনাপুরের, নিশ্চিন্ত হও বসুগণ। পতি বলি বলিব আমি শান্তনু রাজারে। ষোড়শে বসুগণ, জন্মমাত্র সত্যপুত্র দেব বিসর্জন। যতনি পালিব শুধু অষ্টম সন্তানে। মাতা যাই আলো পায়েল ইলেকট্রিক্স গোজা, ধোনি রোজ সাউন্ড কুর্চি, রূপসজ্জা তপতি মিউজিক পেড়ো, প্যান্ডেল সমীর দাস ধারাসিমুল, চিত্রশিল্পী আলপনা রং, জেনারেটর ও আউটপুট মাইক সোনালী সুইট সাউন্ড বন্দাইপুর। পরিচালনায় অরুণদা বন্দাইপুর পূজা কমিটি। পরিবেশনায় অরুণদা বন্দাইপুর বিবেকানন্দ বয়েজ ক্লাবের কলা কৌশলী নৃত্য। শুরু হচ্ছে আজকের যাত্রামালা। ভোগের জগতের মধ্যে চন্ড প্রলোভনের বেড়াজাল অতিক্রম করে পরিহিত ত্যাগ মন্ত্র যিনি উদাত্ত মন্ত্র উচ্চারণ করেছিলেন, সেই মহাভারতের মানব চরিত্র গঙ্গা পুত্র ভীষ্ম। গঙ্গা পুত্র ভীষ্ম। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী করো করো। শঙ্কর বলি নিবারিণী বিমলে, মমমতি রাসে দাম তব পদ কমলে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। বিসর্জন দিয়েছি, একে একে 7টা পুত্র আমি গঙ্গার জলে বিসর্জন দিয়েছি। অঙ্গীকারে আবদ্ধ রাজা শান্তনু অশ্রু সিক্ত নয়নে শুধু আমার দিকে দেখেছে আর মনে মনে ভেবেছে, মর্দম রাক্ষসী না ডাইনি। আমি তো বলতে পারিনি 20 বছর আগে কি প্রতিজ্ঞা করেছিলাম। রানী কে কবে কে রাজা
স্বামী, না না, আর আমি এত নিশ্চিত হব না। আমার শেষ পুত্র দেবব্রতকে নিয়ে আমি 16 বছর নিরুদ্দেশ ছিলাম। এইবার, হ্যাঁ মহারাজ, এইবার আমি আমার সেই দেবব্রতকে তোমার হাতে দান করব, আর তুমি তাকে যৌবরাজ্য অভিষিক্ত করবে। মাতা বলি করিলে সম্বোধন। কে কে তুমি পুত্র? মানবী হয়ে সবই তুমি ভুলে গেছো মা, আমাকে তুমি চিনতে পারছো না? তোমার চিনেছি, চিনেছি, তুমি তো পরাশরমণি পুত্র কৃষ্ণদ্বৈপায়ন। আচ্ছা, তোমার জননী? চুপ করো মা, চুপ করো। এই পরিচয় আমার তা, আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা। পুত্র, আমি জানি মা, জানি জন্মক্ষণে কেউ আমার জন্য সংকট ধরি করেনি, কেউ দেয়নি উলুধ্বনি। জনমানব শূন্য দ্বীপে আমার জন্ম, তাই আমার নাম দ্বৈপায়ন। আমি কৃষ্ণ কায় করছি। তুমি সত্য, তুমি সুন্দর, তুমি শিব। তোমার এই কালো রূপ জগৎকে আলো দেবে, পৃথিবীর মানুষকে তুমি উপহার দেবে মহাভারত, মহাকাব্য। এতদিন আমি শুধু ভেবেছি আমি যে কাব্যগ্রন্থ রচনা করেছি তার নামকরণ কি হবে, কি হবে তার নামকরণ? কি আনন্দ, কি উত্তেজনা! তুমি ঠিক বলেছো মা, সমুদ্র হিমাচল ভারত তৈরির নাম হবে মহাভারত। এবার এবার তুমি বলো তো পুত্র, কেন আমার কাছে এসেছো? জানতে এসেছি মা, মহারাজ শান্তনুর পর কে হবে ভারতের সম্রাট? কেন আমার পুত্র দেবব্রত? নিয়ম ধর্মে তাই ঠিক দেবী, তবু দেবব্রতের মতো সর্বগুণান্বিত রাজকুমারের অভিষেক পর্বে শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে যতই রচনা করতে যাচ্ছি, লেখনি আমার থেমে যাচ্ছে। থেমে যাচ্ছি? একবার নয়, বারবার রচনা করার চেষ্টা করেছি, বারবারই এসেছে ছন্দ পতন। যে ঘটনা রূপ পাচ্ছে না, ভারতবর্ষে তার না না না, আমার আশীর্বাদে আমার পুত্র দেবব্রত হবে সাম্রাজ্যের সম্রাট। অবশ্যই হবে, কিন্তু সম্রাট হবে না। বেশ, আমার কল্পনায় আমি কি দেখতে পাচ্ছি জানো মা? কি? দেবব্রত মুকুটহীন শির, আছে শির ত্যাগের মহিমায় উজ্জ্বল, পরিধানে নেই তার রাজচক্রবর্তী পরিচ্ছদ, হাতে নেই তার রাজদণ্ড, তবু আমি তো কল্পনায় দেখতে পাচ্ছি দেবব্রতই ভারতবর্ষের মুকুটহীন রাজা। তুমি ভ্রান্ত কৃষ্ণদ্বৈপায়ন, তুমি ভ্রান্ত। না, রচনা তুমি বন্ধ রাখো, রাজ্যাভিষেকের পর তুমি আবার তোমার রচনা শুরু করবে। তোমার কল্পনা ভুল পথে চালিত হয়েছে। জন্ম সূর্য কক্ষচ্যুত হয়ে ভুল পথে যেতে পারে, আমার কল্পনা, আমার সত্য দৃষ্টি কখনো ভুল হতে পারে না। মা হয়ে তুমি দেবব্রতকে ত্যাগের মন্ত্র দীক্ষা দাও। আমি আমি তাকে কিছুতেই ত্যাগের মন্ত্র দিতে পারি না। সে আমার পুত্র, সে নয়, আমি কিছুতেই পারবো না। মা, ত্যাগী তুমি, ঋষি পুত্র ঋষি, সর্বভৌম সম্রাটের ছেলে দেবব্রত হবে ভোগী, আদর্শ ভোগ। ওগো ভুবন পালিনী মা, মানবী হয়ে তুমি শুধু দেবব্রতেরই মা হয়েছ, তাই তোমার এত ভ্রম। এমনি মাটির মায়া, এই মায়ায় ভুলে ভগবান শ্রীরামচন্দ্র মানবের মতো হেসেছেন, কেঁদেছেন। তোমাকেও কাঁদতে হবে জাহ্নবী মা, তোমাকেও কাঁদতে হবে, তবেই আমার মহাভারত হবে ত্যাগের মহিমায় উজ্জ্বল। কে আপনি ঋষিবর? তুমি দেবব্রত? আমার প্রণাম দিন ঋষিবর। আমি দেবব্রত। কল্যাণ বস্তু,
না, আমার কল্পনা, আমার লেখনী মিথ্যা হবে না। ওই তো তোমার ললাটে সমুজ্জ্বল রেখা। পারবে, তুমি পারবে। কি পারবো ঋষিবর? পরহিতে ত্যাগ করতে। ত্যাগ? কি ত্যাগ? পার্থিব জগতের নিজের সুখ পারবে, তুমি পারবে। তুমি যে পৃথিবীর গৌরব, তুমি যে সর্বকালের সর্বযুগের স্রষ্টার বিস্ময়, তুমি মানবের জন্য আত্মবলি দিতে তুমি পারবে। সময় এসেছে দেবব্রত, ওই দেখো 33 কোটি দেবতা তোমাকে আশীর্বাদ করছে। ভয় পেও না, স্বয়ং স্রষ্টা তোমার মহিমা কীর্তন করবে। আমি যাই, আমি যাই। শ্লোকে শ্লোকে, ছন্দে ছন্দে তোমার কীর্তি রচনা করিয়ে যায়। যাবেন না বাবু, অনুগ্রহ করে বলে যান আপনি কে? সময় হলে নিজেই জানতে পারবে। আমাদের পরিচয় গোপন রেখো। আজ শুধু জেনে রেখো, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমানে আমি স্রষ্টা, আর আমার লিপিকা মহেশ্বর পুত্র দেব গজানন। ঋষিবর, আশ্চর্য, কে কৃষ্ণকায় ঋষি? বনবাসী দেবব্রতের মর্মস্থলে একটি আলোড়ন তুলে চলে গেলেন। জ্ঞান হবার পর থেকে জেনেছি মা আর গুরু পরশুরাম ছাড়া আমার আর কেউ নেই। বিশ্ব সংসারে অতি নগণ্য, অতি ক্ষুদ্র আমি, অথচ আমি পারবো। হ্যাঁ বৎস, তুমিই পারবে। আমার আশীর্বাদে তুমি ত্রিলোক জয় করতে পারবে। গুরুদেব, ধনুর্বেদ শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে দেবব্রত। আমার বলতে যা কিছু ছিল সব তোমাকে দান করেছি। যদি তুমি ইচ্ছা করো, শশাগড়া পৃথিবীর অধীশ্বর হতে পারো। আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আদর্শ মানব পরহিতে ঐহিকের সর্বসুখ ত্যাগ করতে পারি। আজ তোমার কি ভাবান্তর বৎস? এই যে আর এক সাধনা, মহামণি দধিচির আত্মত্যাগের সাধনা, বিশ্বামিত্রের যজ্ঞকুণ্ডে ঋষি বশিষ্ঠের আত্মাহুতি দেওয়ার সাধনা। না না না, এই সাধনা তোমার জন্য নয়। তুমি ক্ষত্রিয়, রাজ সিংহাসন রাজমুকুট তোমার জন্য অপেক্ষা করছে। আমার মতো বনবাসীর জন্য অপেক্ষা করছে রাজ সিংহাসন, রাজমুকুট। এটি প্রহেলিকা গুরুদেব। সব প্রহেলিকার অবসান হবে ক্ষত্রিয় নন্দন। তুমি তোমার দেবী মায়ের কাছে যাও। এতদিন তুমি আমার ছিলে, আমি তোমার বুদ্ধি বৃত্তি জাগিয়েছি, অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি। আমার শেষ আশীর্বাদ শোনা দেবব্রত। ভাগ্যদোষী যদি গুরু শিষ্য যুদ্ধও হয়, গুরুদেব তোমার জয় হবে বৎস। পরাজিত হব চির অপরাজেয় এই পরশুরাম। গুরু, পিতা, ভগবান, একই আশীর্বাদ করলেন আপনি। আপনার কথা শুনে আমার সর্বদেহ থরথর করে কাঁপছে। গুরু শিষ্যের রং, না না, এ অসম্ভব, অসম্ভব। মহাভরা মাটির পৃথিবীতে সবই সম্ভব। মহাকালের হাতের পুতুল আমরা, তার ইচ্ছায় আমরা চালিত হই। আমিও চালিত হয়েছি। লোকে বলে আমি মহামানব, বিষ্ণুর অবতার। তবু মহান দাবি। এই হাতে আমি কি করেছি জানো? কি করেছেন আপনি? গর্ভধারিণী মেয়েকে হত্যা করেছি। আপনি আপনি নিজের মাকে হত্যা করেছেন? কি ভয়ঙ্কর আপনি! আপনার নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে ভূমিকম্প। আপনি ব্রাহ্মণ না কৈশাচ? যে মা আমার ধ্যান, আমার জ্ঞান, যে মা আমার কাছে করুণার মন্দাকিনী ধারা, যে মায়ের অঙ্গে সন্তান 10 মাস 10 দিন একাত্ম হয়ে মিশে থাকে, সেই মাকে আপনি হত্যা করেছেন? না না, আপনি মহামানব নন, মহাপাপী। ফিরিয়ে নিন আপনার অস্ত্রবিদ্যা। অন্তর্গুরুত্বহীন একজন মাত্রে অন্তরার গুরুনাথ। ভেবে দেখো বাঁচি, অস্ত্র বলে তুমি পৃথিবীর অধীশ্বর হতে পারো। চাই না আমি পৃথিবীর অধীশ্বর হতে। বনে বনে কাঠুরিয়া হয়ে কাঠ কেটে 57 খেয়ে মায়ের ছেলে হয়ে দিন কাটাবো। তবু আপনার অস্ত্রবিদ্যা আমি চাই না। এতদূর একবিংশতিবার আমি এই পৃথিবীকে ক্ষত্রিয় করেছি। সেই আমি সে অবচে ক্ষত্রিয়কে করেছি ব্রহ্মস্ত্র দান। মহাকালে লীলা না বুঝে
আমি আমি এই অস্ত্রবিদ্যা চাই না। ভেবে দেখো ক্ষান্ত হ, ক্ষান্ত হ দেবব্রত, এ ভুল তুই করিস না। মা, আমি বলছি এক্ষুনি গুরুদেবের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা কর। ওরে মহামানব পরশুরাম সামান্য নয়, উনি যে আপার নারায়ণ। মা, মা গো, নিজের মাকে যিনি হত্যা করেছেন তুমিও বলছো তুমি নারায়ণ? আমি বলছি মানে সবই হচ্ছে দেবতার লীলা। লীলা। মহাকাল পিতার পুত্রকে পরীক্ষা করেছিলেন, তাই তো পিতৃভক্ত ভাগবত পিতাকে স্বর্গ জ্ঞানে ধর্ম জ্ঞানে মাতাকে হত্যা করেছিলেন। সেও ছিল ক্ষণিকের লীলা। আবার মাতৃভক্তির টানে মা কিছুক্ষণের জন্য প্রাণও ফিরে পেয়েছিলেন। মা, সে কি একে অপূর্ব কাহিনী তুমি আমাকে শোনালে মা। পিতৃভক্তির জন্য মাতৃ হত্যা, আবার মাতৃভক্তির টানে মা জীবন ফিরে পেল। গুরুদেব, প্রভু, আমি সত্যি অজ্ঞান, অধম সন্তানকে আপনি ক্ষমা করুন। তোমাকে ক্ষমা না করে আমি কি পারি? গুরুদেব, তুমি যে আমারই প্রতিবিম্ব। তোমাকে অস্ত্রবিদ্যা দান করে আমি ক্ষত্রিয় নাশের প্রায়শ্চিত্ত করেছি। আশীর্বাদ করি ত্রিভুবন জয় করে শ্রেষ্ঠ ক্ষত্রিয় হও। প্রণাম নাও ঋষি শ্রেষ্ঠ। ওগো লীলাময়ী মা, কে কাকে নমস্কার করে? আমিও নমস্কার জানিয়ে লোকচক্ষুর অন্তরালে সাধনায় বসছি। রাজপুত্র দেবব্রতকে তুমি শিক্ষা দিও। জননী যেমন স্বর্গাদপি গড়িয়েছি, পিতাও তেমনি স্বর্গ হতে বড়। মা গো, গুরুদেব এসব কি বলে গেলেন? আমি 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 রাজপুত্র। হ্যাঁ, তুমি সম্রাট পুত্র। মা, তুমি ভারতের ভাবি সম্রাট। আমি আমি ভারতের ভাবি সম্রাট। তবে কি আমার পিতা মহারাজ শান্তনু। দেখো মা, দেখো স্বর্গ থেকে একটা আনন্দ হিল্লোল মুহূর্তে নেমে আসছে। বলো মা, বলো, রাজপুত্র হয়ে আমরা কেন বনবাসী? সেই তো দেবতার লীলা। থাক, আর কোনো কথা নয় পুত্র। এতদিন তুমি মায়ের ছেলে ছিলে, এবার আমি তোমাকে তোমার বাবার হাতে অর্পণ করে দেবো। এসো আমার সঙ্গে এসো। তবে হ্যাঁ, ঋষি বাক্য মনে রেখো, পিতা স্বর্গ হতেই বড়। পিতৃভক্তিতে স্পৃষ্ট হন সর্বদেবতা। আমি রেগে একেবারে ফুটি ফাটা হয়েছি। সামনেই গঙ্গা, জবান করে লাফিয়ে পড়বো। কম করে না করুন আসাদ, কম করে না করুন, নইলে শরীর খারাপ হবে। চল, আমার নাম গদাপাণি, আমাকে বলবে মহারাজ। আপনি হ্যাঁ, আপনি মহামান্য মহারাজ, ভয়ঙ্কর বড় রাজা। চলুন এবার বাড়ি চলুন। বাড়ি চলে যান, উড়ে যাক, বর্ষ হয়ে উড়ে যাক। আমি বাড়ির ওপর হত্যা রেগেছি, রানীর ওপর রেগে বেগুন পড়া হয়েছি। আমাকে বলে কিনা মেয়ে পাহাড় দিতে, বলি মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা কি শুধু আমারই মেয়ে? আপনার মেয়ে আর রানী মারো মেয়ে, পাল্লা করে আপনারা দুজনে রাজকুমারীকে পাহারা দেবেন। হাতে হাত মিলান সেনাপতি গন্ধবাদন। আমিও ঠিক ওই কথাই রানীকে বলেছিলাম। গোপে তাড়া দিয়ে বললাম, চলো রানী, আমরা হাত ধরাধরি করে মেয়ে খুঁজতে বেরোই। তার উত্তরে জল হস্তির মতো মুখ করে রানী আমাকে বললে, বুড়ো হয়ে আমার ভেমরতি হয়েছে। আমি বুড়ো, ইচ্ছে করলে 2 কুড়ি 5 কুড়ি ইয়ে করতে পারি। আগে ইয়ে মানে বোঝো না? হয়ে গেল, হয়ে গেল। সেনাপতির পর থেকে তোমার জবাব হয়ে গেল। এই বুদ্ধি নিয়ে তুমি আমার রাজ্যে রক্ষা করবে? আমার হাসি পাচ্ছে, ইয়ে মানে বোঝে না। তুমি হাসছি কেন? আপনি হাসছেন বলে? আপনি তো কতদিন বলেছে রাজা হাসলে তুমি সেনাপতি হাসবে। হ্যাঁ, আমার হুকুম তুমি অক্ষরে অক্ষরে মনে রেখো।
এইবার শোনো, ইয়ে মানে হলো বিয়ে। আমি ইচ্ছে করলে রানীর পাল ঘরে আনতে পারি। আস্তে মহারাজ আস্তে, মেয়ে শুনতে পাবে। কোথায় কোথায় আমার সেই দেখো ভেসে মেয়ে? এই নদীর ধারে হয়তো কোথাও আছে। ছুটে যাও সেনাপতি, ছুটে যাও, মেয়ের কাঁচা ধরে টেনে আনো। এই মরেছে, মেয়ে মানুষ হলে কাঁচা থাকবে কেন? এটা তো ভুল বললেন মহারাজ। চুপ চুপ সেনাপতি গন্ধমাদন, সেনাপতি হয়ে মহারাজের ভুল ধরো না। ভুল ধরো আমার সহ্য হয় না, বুক জ্বালা করে, বোধ হজম হয়, নারী উল্টো পাল্টা লাফায়। হ্যাঁ দশরথ, তবে আর কোনো কথা নয়, গঙ্গায় 2 লাখ দেব দেব না। সম্রাট আপনি বলবেন না, আপনি বললেন পৃথিবী আধার। হ্যাঁ? আমি বললে পৃথিবী আধার? হ্যাঁ মহারাজ। বলো বলো, আবার বলো, শুনতে বড় ভালো লাগছে, শুনে আমার খিদে লাগছে, আমার হাই উঠছে, আমার ঘুম পাচ্ছে। কি জানো সেনাপতি গন্ধমাদন, এ যাত্রায় মোরা আমার আর হলো না। চলো আমরা বাড়ি যাই। চলো বাড়ি গেলে বাড়ি লোকটা ঠ্যাং ভেঙে দেবে বলেছে। হ্যাঁ নয় হ্যাঁ, মেয়েকে খুঁজে না নিয়ে গেলে আপনার মুখে নুনও জেলে দেবে। রাজা হয়ে আমার কি ভাগ্য। আচ্ছা আচ্ছা সেনাপতি, কোন রাজার মুখে তার রানীকে নুন জেলে দিতে দেখেছো? দেখিনি, তুমি শুনেছি। শুনেছো? কোন রানী মানে? তার নাম হচ্ছে পিঙ্গলা। পিঙ্গলা? আরে সে তো আমার রানীর নাম, মানে ডার্ক সাইডে রাজা গদাপানি। থামুন থামুন। কেন কেন থামবো কেন? আমি রাজা। রানীরা বলে কি বলেন, জাল ফেলে যে মাছ ধরেছে আবার কিসের রাজা? আমাকে দেখে বললেন, কি বললেন? শুনুন সেনাপতি, আজ থেকে ভিঙ্গমের বাবাকে জেলে সর্দার হয়ে রাখবে। রাজা থেকে সর্দার? শিগগির সেনাপতি, শিগগির আনতে যাও। কি আনবো? খাবলা কলকে ফুলের বিচি আমি কাজ মাছ করে চিবিয়ে খেয়ে আত্মহত্যা করবো। মেয়েকে না খুঁজে আত্মহত্যা করবেন? হয়ে গেল, রানীবাদকে নির্যাত আপনাকে উপোস করে রাখবে। না 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 না, তা পারবে না। যতই আমি আত্মহত্যা করি না কেন, খাওয়ার সময় মাছের মাথা আমার বাঁধা। সেদিকে আমার রানী খুবই মায়া ছিলেন। আমি আসছি কেন? আমি আত্মহত্যা করবো। বলুন আপনি আত্মহত্যা। আমি রাজকুমারীকে খুঁজতে যাচ্ছি। মৎস্যকন্যা ফিরে এসে দেখবে কি তার বাবা মা ঠিক হাতি মুখে হরগৌরীর মতো দাঁড়িয়ে আছে। হর গৌরী? বাবা বাবা, বেশ কথা তো, শুনি আমার আনন্দ হচ্ছে। হর গৌরী, রানী হর, আমি গৌরী, এই মরেছি। কি বলতে কি বলে ফেললাম। যাক 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 যাক, জেলে আমার কত জ্ঞান হবে। যাই, আমি মেয়ে খুঁজতে যাই। একই চারদিকে আমার গন্ধ দিচ্ছে, গাছে আমার ঘুরিয়ে উঠছে। এই তো আমার দেখো না সেই মেয়ে রে, ছিলিস না? তোর গাইস তো আমার অখাদ্য গন্ধ রে। অকান্ত গন্ধ নয় বাবা, পদ্ম গন্ধ। যে গন্ধ স্বয়ং নারায়ণের গায়ে থাকে, সেই গন্ধ। কিন্তু তেনার গায়ের গন্ধ যে বড় অখাদ্য। কোথায় গেল তোর গা থেকে সেই আসছে আদা? ঋষির মরে সেই দুর্গন্ধ দূর হয়ে গেছে। ঋষি? ওরে কানামুখী, তোর নামে এত কলঙ্ক, তবু তুই এই পড়াশা ঋষির কাছে গিয়েছিলিস? তোমার ভুল হচ্ছে বাবা, এই ঋষির নাম পরশুরাম। পেশারাম না, ছিরি। পেশুরাম নয় বাবা, পেশুরাম নয়, পরশুরাম, যার আরেক নাম ভার্গব। গপ গপ করে খাই বুঝি, মরুকে যাক চাই। তা হ্যাঁ রে, সে বুঝি আবার তোর হাত ধরেছিল? না বাবা, তার চোখের দৃষ্টিতে আমার আর আষ্টে গন্ধ দূর হয়ে পদ্ম গন্ধ বেরোচ্ছে। এতদিনে সেই মহারিষির বাক্য সফল হয়েছে। তিনি আমাকে বলেছিলেন, তোমার গায়ের মাছের গন্ধ দূর হয়ে যাবে সেদিন, যেদিন অপবৃদ্ধ দেহি নারায়ণ ভার্গব তোমাকে দেখবেন। আমি আজ ধন্য হয়েছি বাবা, আমি আজ ধন্য হয়েছি। ধন্য আবার কি কথা রে? বল ধন্য। বাবা আমার মেয়ে হয়ে তুই কথা ভুল বলিস মৎস্যগন্ধা। বাবা, মৎস্যগন্ধা বলে আর আমাকে দেখো না বাবা। আমি সত্যদুষ্ট মহাপুরুষের মা সত্যাবতী। চুপ চুপ।
অখাদ্য গন্ধ। আরে যা যা, গঙ্গায় গিয়ে সাতটা ডুব দিয়ে আয়। বাবা আমি এই গন্ধওয়ালা মেয়েকে বাড়িতে জায়গা দেবো না। আরে যা যা, আগে ডুব দিকে যা। আমি তোর মাকে গিয়ে বলছি তার নোহা মেয়ে আসছে। একশোটা ডুব দিলেও আমার এই গায়ের গন্ধ দূর হয়ে যাবে না বাবা। ঋষির আশীর্বাদে আজ আজ আমি অনন্ত যৌবন পদ্মগন্ধি সত্যাবতী। আমার দেহের যৌবনে যেমন কোনোদিন ভাটা পড়বে না, তেমনি পদ্মগন্ধ কোনোদিন লুপ্ত হয়ে যাবে না। বলো বাবা, বলো, নরলোকে আমার মতো ভাগ্যবতী আর কে? অপেক্ষা করো প্রাণের স্তরে। 16 বছর উন্মাদ হয়ে আমি তোমাকে খুঁজছি। কে? মহাভাগ্যবান হয়েও আমি ভাগ্যহীন। শোনো সুন্দরী, আমি হস্তিনাপুর অধিপতি মহারাজ শান্তনু। আপনি রাজা, রাজা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কিন্তু এই আপনি কি করলেন মহারাজ? আপনি আমার হাত ধরলেন। ক্ষমা করো নিন্দিতা, আমার স্ত্রী ভূমে আমি তোমার হাত ধরেছি। আপনার স্ত্রী? আমার স্ত্রী জাহ্নবী 16 বছর হলো নিরুদ্দেশ। বিয়ের সময় অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছিলাম, তার কাজের কৈফিয়ত চাইব না, কিন্তু পারলাম না। আমার চোখের সামনে সত্য প্রসূত আমার সপ্ত পুত্র সে গঙ্গায় বিসর্জন দিলে। জানি না, অঙ্গীকারে আবদ্ধ হয়ে কৈফিয়ত চাইনি, কিন্তু পারলাম না। যখন অষ্টম সন্তান জন্ম দিল জাহ্নবী, আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও রানী, আপনার সন্তান আমাকে ভিক্ষা দাও। নিষ্ঠুর রমণী আমার কোনো কথা শুনলে না। ছেলে নিরুদ্দেশ হয়ে গেলেন। হ্যাঁ, বলে গেল 16 বছর পূর্ণ হলে এই গঙ্গার তীরে তার সঙ্গে আমার দেখা হবে। তাই তো আমি উন্মাদের মতো ঘুরছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে প্রজ্ঞিভ্রমে আমি তোমার পানি গ্রহণ করেছি। কুমারী পানি গ্রহণ করেছো তুমি? কুমারী কুমারী কুমারী, এ আমি কি করলাম? আমি যে বৃদ্ধ। কিন্তু আমার চোখে তুমি বর্ষিয়ান যুবক। কে তুমি রমণী রত্ন? আমার শূন্য হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। আমার নাম সত্যবতী। আমি যেমন নাম তেমন তুমি। বড় সত্যবতী, তুমি কি আমায় বিয়ে করবে? স্ত্রীর সুখে তুমি শোকার্ত মহারাজ। শুধু স্ত্রী, পুত্র শোকও আমি শোকার্ত। অথচ তোমারই আমি। তুমি আমার হাত ধরে আমাকে প্রাণেশ্বরী বলেছো। সমাজ ধর্মে আমি আমি তোমার ভাবি স্ত্রী। অন্য কোনো পুরুষকে স্বামীত্বে বরণ করতে তো আমি পারি না মহারাজ। আমিও কুলনারীর অমর্যাদা করতে পারি না। আমি বরাননে বাগদান করলাম, তুমি আমার ভাবি স্ত্রী। এই তুমি কি করলে মহারাজ? এই তুমি কি করলে? আমার সব কথা এখনো তো শেষ হয়নি। আমি আমি যে জেলের মেয়ে। জেলের মেয়ে? হ্যাঁ, তোমার অধীনস্থ দাসরাজ গদাপালের মেয়ে আমি। বিচিত্র সংগঠন। আমাকে তোমার ঘৃণা হচ্ছে মহারাজ। অঙ্গে যার ফুলের সৌরভ সে সামান্য নয়। মহারাজ, একই আকাশে চন্দ্র সূর্য সমভাবে বিরাজ করে আমি পুনরায় বাগদান করছি, জাহ্নবীকে যদি আমি ফিরেও পাই তবু সত্যবতী হবে আমার দ্বিতীয় রানী। আমি আজ ধন্য মহারাজ, আমি আজ ধন্য। তুমি আমি চাই আমার বাবা মাকে গিয়ে বলি আকাশের মতো বিরাট পুরুষ আমার ভাবি স্বামী। আর তুলনা এই পৃথিবীতে নেই মহারাজ, এই পৃথিবীতে। মহাকাল, এ সবই তোমার লীলা। জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী। সত্যবতীকেই তুমি ভারতেশ্বরী করো মহারাজ। বিদায় নিতে এসেছে। রানী, তুমি তুমি এসেছো, এ আমি কি করলাম? তুমি কে? সবই তো দেবতার লীলা। কারণ দেবতাই তোমাকে সত্যবতী রত্ন দান করেছে। এইবার জাহ্নবীর বিদায়। না না রানী না, দয়া করে যখন তুমি এসেছো। ছি স্বামী, মানবী রূপে আমি তোমার স্ত্রী। আমাকে তুমি এইভাবে অপরাধিনী করো না। মানবী রূপে একই রহস্য রানী।
সব রহস্যের শেষ রাজা। শোনো রাজা, আমি দেবাদিদেব শঙ্কর ঘরণী গঙ্গা। দেব কার্যে মর্তে এসে আমি তোমার স্ত্রী হয়েছিলাম। তোমার পুত্ররা ছিল স্বর্গের অষ্টবসু। লোমস ঋষির অভিশাপে তারা আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল। বিধাতার ইচ্ছায় সপ্তপুত্র জন্ম মাত্রই স্বর্গে চলে গেছে। শেষ পুত্র দেবব্রত এখনো জীবিত। জীবিত? আমার বংশের প্রদীপ জীবিত? কোথায় কোথায় আমার পুত্র? ওই ওই দেখো তোমার সর্বগুণান্বিত পুত্র ঋষি পরশুরামের আশীর্বাদে শ্রেষ্ঠ ধনুর ধারী দেবকান্তি দেবব্রত। পিতা सर्ग पिता धर्म पिता हि परमं तपो पितोरी प्रतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। দেবব্রত দেবব্রত! ওরে প্রাণধে, পায়ে নয় পায়ে নয়, তুই আমার বুকে আ, দেখি দেখি তোর মুখখানা ভালো করে দেখি। বলো রানী বলো, আমি স্বর্গে না পৃথিবীতে? এইবার আমার ঋণ মুক্ত, কিন্তু ইহকালে যে আর আমার তোমার সঙ্গে দেখা হবে না মহারাজ। বিদায়। তুই বাংলা পুত্র ভীষ্ম, তবু তোর এই মানবী মা তোকে কোনোদিন ভুলবে না, কোনোদিন মা। বিদায় বৎস রানী মা, বিদায় মা, বিদায় মা। তোর মাঝে ভগবতী স্বর্গের দেবী স্বর্গে ফিরে গেছে। পিতা। আয় প্রাণাধিক আমার সঙ্গে আয়, আমি তোকে হস্তিনাপুরের সিংহাসন দান করবো। সপ্ত দিবানিশি হবে মঙ্গল উৎসব। পিতা। তারপর তোমার রাজ্যাভিষেক। রঙ্গনে পূর্ণ বৃদ্ধি মন্থনে দেবব্রত ধন্য ভারত, দেবব্রত ধন্য ভারত। মহারথী হরে নদী সভাদরে, মহারথী হরে নদী সভাদরে, মহারথী হরে নদী সভা। উৎসব উৎসব উৎসব, বহুদিন পর বিবাহের কন্যা সঙ্গে সাজিয়াছে হস্তিনাপুর। মন্ত্রী আমি এই চোখে হেরিয়াছি বিষান্ন খাটর মুখ। হস্তিনায় সব মনে দুঃখে জপিছেন বিনিগ্ধ রজনী। আজই পুত্র লাভ করি মেঘমুক্ত রবি সম, বিষাদ মুক্ত মোর নবেশ্বর। মহারাজ লহদেব নমস্কার। হে কুমার, করি আশীর্বাদ, তার থেকেও তুল্য হও তুমি। মন্ত্রীবর, বহু মানে ছিঁড়ে ধরে আশীর্বাদ পাব। প্রণাম লহদেবব্রতে। মন্ত্রীবর, উৎসব সমাপ্তি দিবসে করেছি মনন, যোগ্য পুত্রে দিব রাজ্যভার। কিবা তব অভিপ্রায়? মম অভিপ্রায়, যৌবরাজ্য অভিষিক্ত করুন কুমারে। দেবব্রতে শিক্ষা করি দান, রাজকার্য রাজ্যভার করুন অর্পণ। দিন হতে দিনান্তে হে মন্ত্রীবর, করিয়া রাজকার্য পরিশ্রান্ত আমি ভেবেছিল লব অবসর। অবসরে আপনার হবে না বিরাজ। কে তুমি? আমার নাম গন্ধমাধব, আমি আজকে সেনাপতি। দূত হয়ে রাজা ধীরের রাজসভা এসেছি। সেনাপতি? কোন রাজার সেনাপতি? পাঁচখানা গ্রাম নেতার রাজ্য, 50খানা মস্তক জলের মালিক তিনি। তার অধীনে দীর্ঘ 1 কোষ গঙ্গা নদী। তার অর্থ কি যুবক? অর্থ জলের মতো সহজ রাজা ধীরাজ। 1 কোষের মধ্যে অন্য কেউ জাল ফেলতে পারবে না। যাতে জেলে হলে কি হবে? দাসরাজ দেশ মেজাদের রাজা। দাসরাজ? তার নাম কি গদাবাণী? মহারাজের অনুমান ঠিক। তিনি সেজে গুজে একবারে রই রই করে আসছে। তপ্ত হও, নইলে অর্থ কি? ধমক দেবেন না যে রই রই করে আসার তোমার প্রভু সভা। তার উপর রাজা ধীরাজের বাগদাদের কথা শুনে তার মনে অবাধ হয়েছে। ফলে তিনি কন্যাকে নিয়ে একবার ফুটি ফাটা হয়ে আসছে। শান্ত হন মহামন্ত্রী, ওই যুবক উন্মাদ নয়, উন্মাদ আমি। পিতা ভুল ভুল
স্মৃতির কি বিভ্রম, পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলে গিয়েছি ভারতে একচ্ছত্র সম্রাট হয়ে উন্নত গঙ্গার তীরে দাঁড়িয়ে কি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। কি অঙ্গীকার মহারাজ? দৈব মন্ত্রীবর সবই দৈব, নইলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার করব কেন? পিতা পিতা অনুগ্রহ করে বলুন কি অঙ্গীকার আপনি করেছেন? জেলার গদাপতির মেয়েকে বিয়ে করার অঙ্গীকার করেছেন। সেনাপতির কথা সত্য, দেবব্রতের মায়ের সন্ধানে বেরিয়ে দৈবাধীন হয়ে আমি দাসরাজের মেয়েকে বিয়ে করার অঙ্গীকার করেছি। এই মাত্র, এই জন্য আপনি এত চঞ্চল? সেনাপতি, কোথায় আমার মা? তাকে আমি অভ্যর্থনা করে নিয়ে আসবো। দেবব্রত বৎস, তুমি বলছো জেলের মেয়ে তোমার মা? মায়ের কোনো জাত হয় না পিতা, মায়ের পরিচয় শুধুই মা। তিনি আমার পুনম মা। উমা, তুমি মহৎ গর্ভধারিণী মা আমাকে ছেড়ে গেছেন। এই মা তারই প্রতিকৃতি। যাই, ছেলে হয়ে আমি মাকে আনতে যাই। মা এসেছে ছেলে, মা এসেছে। এই নাও তোমার মা। তুমি মা। আমি তোমার মা। কল্যাণময়ী, আমি তোমাকে প্রণাম করি। আমি যাই, পুরন্দরের বলিকে যাই। তোমরা সারা বাজাও, আমার মা এসেছে। জুড়িয়ে গেল, এ ছেলের মুখে পিঠে কথা শুনে কানটা আমার জুড়িয়ে গেল। চুপ চুপ। আমি ভাবছি ব্যাং ব্যাং করে এসে পড়ে এখন বেজায় ভাবছি। ও ভাবতে ভাবতে আমার রাগ হচ্ছে গন্ধমদন। বাড়ি গিয়ে রাগ করবে, এখানে কলকে ফুলের বিচি নেই। তার অর্থ আমার মহারাজের রাগ হলে বেরিয়ে যাও। তার আগে কন্যাদান করুন। কন্যাদান হবে না, এই সতীনের ঘরে মেয়ে আমি দেবো না। বাবা, তুই থাম আমি থাম। রানী হবি বলে একটা লাফাচ্ছিস। আমি বলে দিচ্ছি এই সতীনের ঘরে তুই হবি জি। ঠিক কথায়, ঠিক কথায়। আপনার কি বুদ্ধি? তাহলে উপায়? আপনার মেয়ে হস্তিনাপুরের সাম্রাজ্ঞী হবে। রাজা ধীরে শান্তনু পত্নী বর্তমানে নেই। নেই। না দাসরাজ, আমার পুত্র দেবব্রতের দেবী মায়ের সঙ্গে ইহলোকে আর দেখা হবে না। তোমার কন্যাই হবে পাটরানী ভারতেশ্বরী। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি পুনরায় আর কখনো বিবাহ করব না। সত্যবতী হবে আমার একমাত্র ধর্মপত্নী। তবে তো সব রান্না বলে মিটেই গেল। চুপ! এই জন্যই বলে, এই জন্যই বলে তোমার ঘটে বুদ্ধি নেই। তুমি কেটে বলো যাচ্ছে। আপনি জানো বলকে ফুলের বিচি খাবেন না। দাসরাজ, আমি প্রার্থী, তুমি দাতা। তোমার যদি আর কিছু বলবার থাকে নিঃসংকোচে বলো। কচা কচ বলবো, সে তো বলবোই। আমি যা বলি কচা কচ বলি। কচাকচ নয় বাবা, নিঃসংকোচে। আরে ওই একই কথা। শোনো রাজা, মনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটরানী, কিন্তু তারপরে তারপর সেখানেই তো সমস্যা। কি সমস্যা দাসরাজ? সমস্যা হলো এই ছেলে, আমার বেটির যে ছেলে হবে তার কি হবে? বাবা সব কথা থাক। তুই বের করে তুই কথা বলবি না? আমি ভেবে ভেবে কাইল হয়ে যাচ্ছি। তা জামাই, রাজার পর রাজা হবে কে? আমার ইচ্ছে রাজা হবে আমার মেয়ের ছেলে। অসম্ভব! আমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত সিংহাসনের উত্তরাধিকারী, তাকে আমি বঞ্চিত করতে পারবো না। তবে আমিও মেয়ে দিতে পারবো না। এ তোমার অভিরুচি। এতদিন পুত্রহীন থেকে আমি পুত্র ফিরে পেয়েছি, যার তুলনায় সব পৃথিবীতে নেই। সেই দেবব্রতই ভারতের ভাবী সম্রাট। না না, এত বড় অধর্ম করতে আমি পারবো না। তোমাদের ধর্ম আছে আর জেলে বলে বুঝি আমাদের ধর্ম নেই? দাসরাজ, আমাদের ঘরের মেয়ের মান নেই, ইজ্জত নেই। ওরে হতচ্ছাড়ি মেয়ে, এ তুই কি সর্বনাশ করেছিস? এখন আমি কেমন করে তোকে ঘরে তুলবো? ওরে রাজা যে তোর হাত ধরেছে রে। সচিব সচিব সচিব, ওই শুনুন নিয়তি হাসছে। আমার অঙ্গীকার আমাকে রাক্ষসী মূর্তিতে তারা করছে। আমার বাগদান পয়সাটি উল্লাস আমাকে পিছে না না, ধর্মদাসা তালে যাক, সত্য ভঙ্গের অপরাধে আমি নরকে যাব, তবু গঙ্গাপুত্র দেবব্রতকে আমি ভিখারি
ফিরে চল মেয়ে, তুই ফিরে চল। তোর মতো কলঙ্কিনী মেয়েকে আমি গঙ্গায় ভাসিয়ে দিয়ে না না না, যাকে আমি মা বলে ডেকেছি তাকে আমি জলে বিসর্জন দিতে দেব না। দেবব্রত, সব আমি শুনেছি পিতা। আপনার বাগদান, আপনার অঙ্গীকারের কাছে কি ছাড় রাজ্য, কি ছাড় সিংহাসন, এই সভাস্থলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি। শান্ত হও, যুবরাজ। মা বলে ডেকেছে মনে, মায়ের অনুরোধ রাখো। বাধা দিও না মা, বাধা দিও না। ভগবান শ্রী রামচন্দ্র যদি পিতৃসত্য পালন করতে পারেন, আমিও পারব। আমি প্রতিজ্ঞা করছি দেবব্রত, আপনার বর্তমানে হস্তিনার সিংহাসন আমি গ্রহণ করব না। আরো প্রতিজ্ঞা করছি, আমার এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। নিয়তি নিয়তি, ওরে দেবব্রত, আমি তোর ওরে শান্ত পিতা। পিতার সত্য রক্ষা করা পুত্রই ধর্ম। বড় ভালো ছেলে, আর কোনো দাবি নেই, আর কোনো না 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 না, আসল কথাই তো বাকি। এখনো কথা, শেষ কথা, শেষ কথা। দাসরাজ, তুমি রাজ্যের অধিকার ছেড়েছো, সোনার ছেলের মতো কাজ করেছো, কিন্তু তোমার ছেলে, সেই ছেলে যদি বেঁকে বসে, তখন তখন কি হবে? আমার তো এখনো বিয়েই হয়নি দাসরাজ। আজ হয়নি, কাল হবে, বিয়ে করলে ছেলে হবে। যদি সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়, দাসরাজ, তুই রাক্ষস না পিশাচ? শান্ত হন মহামন্ত্রী। দাসরাজকে তার কথা বলতে দিন। না না, আর কোনো কথা নেই বাবা, আর কোনো কথা নেই। যুবরাজের উদারতার উপর আর কোনো অত্যাচার তুমি করো না বাবা। এই কিন্তু, শোনো রাজকুমার, শান্ত হও, শান্ত হও কালরূপী দাসরাজ। বিপন্ন করিও না দেবব্রতে মোর। শূন্য চারিদিক, চারিদিকে নিশি মাথার প্রতিহারী দৌবারি দেবব্রতে লয়ে যাও পৃথিবীর দূরতম কোণে। রাজপ্রাসাদের বিষাক্ত বায়ু শ্বাসরোধ করিছে আমার। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান। স্বর্গ হতে বড় তুমি সর্বধর্মসার। জীবনের যাত্রা পথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ পরহিতে। দেবব্রত কুমার, ওই ওই হেরোদা এখন দেবত উদ্যতে চায় মোর পানে। পদতলে সর্বংশ নিশ্চল ধরণী, জগতের ঋষিকুল উচ্চারিছে ত্যাগ মন্ত্রধ্বনি। নিখস্তর ভেদি বৈকুণ্ঠ পরকে তুলিয়াছে মহালরণ। মা মা, কোথা তুমি জননী জন্মবী, শক্তি দাও, শক্তি দাও নিবে। অটল সুমের সর্ব করকমা প্রতিজ্ঞা পালনে। সাক্ষী দেখো দেবতা নিকর, সাক্ষী দেখো চন্দ্র সূর্য গ্রহ তারা। পিতৃসত্য রক্ষা করে ওই হিকের সর্বসব দিন বিসর্জন করিলাম ব্রহ্মচর্য সার। এই জীবনে ভাগ্য কেউ হবে না আমার। আজই হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য তুমি জাহ্নবী নন্দন, ধন্য তুমি মানব দেবতা। যে প্রতিজ্ঞা করিল ভীষণ, তার তোর দেবতা নিকর বিশ্ব নাম জানিল তোমায়। ধন্য ধন্য গঙ্গা পুত্র হে মানব সভ্যকাম, ধন্য ধন্য গঙ্গা পুত্র হে মানব সভ্যকাম। ভীষণ প্রতিজ্ঞা করে লড়িলে বিশ্ব নাম, ভীষণ প্রতিজ্ঞা করে লড়িলে বিশ্ব নাম। ধন্য ধন্য গঙ্গা পুত্র হে মানব সভ্যকাম, ধন্য ধন্য গঙ্গা পুত্র হে মানব